এই পুজো আনুমানিক 350 বছরের। রামগোবিন্দ গোস্বামী নাতি হরিনারায়ণ গোস্বামীর হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। পরবর্তীকালে ওনার পুত্র রঘুরাম গোস্বামী এই বিশাল অট্টালিকা তৈরি করেন এবং পুজোটা বড় আকারে পুজোর প্রচলনটা তিনি শুরু করেন। এবং এই পুজোর বৈশিষ্ট্য হলো এই পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে হয় এবং এই পুজো একদম আমাদের যে পুঁথি আছে সেই পুঁথিটা আমরা স্ট্রিক্টলি ফলো করি। এবং এই পুজো আরেকটা বৈশিষ্ট্য আছে যে সপ্তমীর দিন যে কলাবউ স্থানটা হয় সেটা গঙ্গা ঘাটে হয় না, সেটা এখানেই হয়। এটা হচ্ছে এই পুজোর বৈশিষ্ট্য। এবং একটা সময় তো পুজোর জাঁকজমক বিরাট বড় আকারেই ছিল। তো পরবর্তীকালে যেটা হয় কালীন নিয়মে সেই জাঁকজমক না থাকলেও আমরা এখনও ঐতিহ্যটা ধরে রেখেছি এবং পুজোটা আমরা একদম স্ট্রিক্টলি যে পুঁথিটা আমরা ফলো করি সেই পুঁথিটা অনুযায়ী সেই পুজোটা হয়। অ্যান্টনি কমিয়াল, ভোরা ময়লা থেকে শুরু করে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এখানে এসেছিলেন এবং এই আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে লাস্ট আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে বহু বিখ্যাত ব্যক্তিত্ব এবং বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পর্যন্ত এখানে এসেছেন। বিসর্জনের বৈশিষ্ট্যটা যেটা হচ্ছে আমাদের একদম বিকেল 4টের সময় একদম প্রথম ভাসান আমাদেরই বাড়ির পুজো হয়। এটা একদম ট্র্যাডিশন হয়ে আসছে। একদম বাড়ির মহিলারা তারা মাছ খেয়ে তারা মাকে বরণ করেন, বরণ করে তারপর গঙ্গাঘাটে মাকে নিয়ে যাওয়া হয়। যেহেতু রাজবাড়ির পুজো মানে এটা তো একদম বনেদি বাড়ির পুজো, এখানে হ্যাঁ কাটে তো খুবই ভালো, অবশ্যই পুজো বাড়ির পুজো একটা অন্যরকম অনুভূতি। কিন্তু সব থেকে ভালো লাগে কারণ আমাদের প্রচুর নিজস্ব রিচুয়ালস আছে যেগুলো আমরা করি, সেইগুলো আমাদের সব থেকে বেশি প্রিয় জিনিস আমি বলতে পারি। যেমন আমি কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি। যেরকম আমাদের নবপত্রিকা স্নান কিন্তু রাধা মাধবের ঘরের সামনে হয়, আমাদের গঙ্গায় যায় না। এবং ষষ্ঠী হলো সপ্তমীর দিন সকালবেলা, সেটা হলো হওয়ার পর নর্মাল যে পুজোগুলো হয়। এবং সেই সপ্তমীর দিন সমস্ত পুজো হওয়ার পর এখানে একটা অখণ্ড হোমাগ্নি জ্বালানো হয়, যেটা নবমীর দিন পুরো দক্ষিণান্ত হোম হওয়ার পর সেটা বন্ধ হয়। 3 দিন টানা সেই হোমের আগুনটা জ্বলে, যে জন্য আমরা বলি অখণ্ড হোমাগ্নি। অষ্টমীর দিন সন্ধি পুজো তো সবাই জানেন। সন্ধি পুজোর প্রদীপটা আমাদের সবথেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। সন্ধি পুজোর প্রদীপ নর্মালি কী হয়, পদ্ম প্রদীপ হয়, কিন্তু আমাদের চালি প্রদীপ মানে ঠাকুরের চালচিত্রটা যেরকম আছে সেরকম ধরনের 2 থাকে চালি প্রদীপ। নবমীর দিন সকালবেলা কুমারী পুজো হয়, মহাকুমারী পুজো। কিন্তু আর একটা ছোট্ট বৈশিষ্ট্য বলি, যেটা আগেও হতো, আমরাও দেখেছি, আমাদের ছোটো বয়সেও আমরা দেখেছি, আমাদের এলো কুমারী পুজো হতো। এলো কুমারী জিনিসটা হচ্ছে আমাদের একটা আলাদা দালান আছে, কুমারী দালান। বর্তমানে সেই জায়গাটা ভেঙে গেছে, ওখানে এখন যাওয়া যায় না। কিন্তু আমাদের প্রতিদিন সপ্তমী থেকে নবমী প্রতিদিন যারা কুমারী বয়স্কা মেয়েরা আসতো তাদেরকে কুমারী পুজো করা হতো। তো সেইটাকে আমরা বলি এলো কুমারী পুজো। হোপ বাংলো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে চালচিত্রের আকৃতিটা, এইটাকে বলা হচ্ছে। কারণ এই যে সামনে বাঁশ দিয়ে চালচিত্র, এই ধরনের আকৃতি এটা অন্য কোথাও নেই। এইটা দেখুন, এটা ঠাকুর একটু খোপের মধ্যে ঢুকে না, সেই হিসাবে এই চাকরিটাকে এটা বলা হয়। যেমনভাবে মেয়েকে বিদায় করা হয় সেইভাবে বিদায় হয়। আমাদের নিজস্ব গঙ্গার ঘাট আছে, সেই ঘাটে মায়ের বিসর্জন হয় এবং মা যান চতুর্দোলায়, মানে 4 জনের কাঁধে চড়ে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।